ওম তৎসৎ। নমস্কার। সমাজে একটি ফ্যাশন হয়ে গেছে মালা তত্ত্ব নিয়ে। মালা না থাকলে এর হাতে খাওয়া যাবে না, ওর হাতে খাওয়া যাবে না। তুলসীর মালা গলায় পড়লেই আপনি সনাতন ধর্মের লোক, তা না হলে এই যে একটা ফ্যাশন। এবং আরেকটি হলো, আপনি 1 কোণটি মালা পরবেন না 2 কোণটি মালা পরবেন না 3 কোণটি মালা পরবেন, না ও 2 কোণটি মালা পড়েছে, আমি 1 কোণটি পড়েছি, ও 3 কোণটি পড়েছে। এইরকম একটা ধারণা সমাজে চলছে। সেই মালা তত্ত্ব নিয়ে আজকে সামান্য কিছু আলোচনা আপনাদের সঙ্গে তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় গুরু। মালা তত্ত্ব হলো, তত্ত্ব রসামৃত গ্রন্থে বলছে যে মা শব্দে মুক্তি এবং লা শব্দে দান, অর্থাৎ যিনি মুক্তি দায়িনী সেই হলো মালা। তো মালা তত্ত্বটি এটাই বোঝায়। এবং অন্যান্য গ্রন্থে বা পুরাণে আমরা তুলসীর মালা বা আমলক্ষী মালা ইত্যাদি কাষ্টের মালা আমাদের সনাতন ধর্মের পরার নিয়ম রয়েছে বা পড়তে বলছে। কিন্তু আপনি 1 কোণটি পড়বেন বা 2 কোণটি পড়বেন, এটা কোনো গ্রন্থে বা কোথাও বলা নেই। আপনার রুচি অনুযায়ী আপনি পড়তে পারেন। কিন্তু হ্যাঁ, 3 কোণটি মালার একটা নিয়ম রয়েছে। 3টি গুণ মানুষের রয়েছে, শততম রজ। এই শততম রজ 3টি গুণকে ত্রিগুণের অতীত হয়েই ভগবানের সেবা অর্চনা করলে তবেই ভগবানকে প্রাপ্ত করা যায়, তা না হলে করা যায় না। আর আবার শাস্ত্রে এও বলছেন যে হ্যাঁ, মালা ছাড়াও ধর্ম বা সেবা অর্চনার মাধ্যমে করা যায়। যেমন আমাদের আদি পিতা ভগবান মনু বলছেন, ন ধর্ম কারণম ন লিঙ্গ ধারণম, অর্থাৎ ধর্মের জন্য চিহ্ন ব্যবহার করা একান্ত প্রয়োজন নহে। তাহলে আমরা এই থেকে বুঝতে পাই যে তুলসী মালা ধারণ করলেও হয়, না ধারণ করলেও হয়। আপনার মনমালা যদি ঠিক থাকে তাহলে আপনি একটি প্রকৃত ভক্ত। আর যদি তুলসীর মালা গলায় দিয়েও আপনি জাহাজুরি ডাকাতি করেন এবং মন অশুদ্ধ হয়, তাহলে আপনার তুলসী মালা ধারণ করে কোনো লাভ নেই। আজকে এ পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।